গুড মর্নিং বন্ধুরা, সোনামণি সিম্পল হাউস অ্যাপে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো আজকে হলো সোমবার। দেখো সোমবার রবিবারের রাত থেকে রবিবার দিন থেকে দেখো ঝড় বৃষ্টিতে আরম্ভ হয়েছে, কিন্তু আজকে সোমবার। তো আজকে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, এটা তো বুঝতেই পারছো কীভাবে হচ্ছে। তো বাইরে বেরোনো মানে বেরিয়ে কাজ করার মতন অবস্থা নেই। আমি তো সকালবেলা শুধু বাসি কাপড়টা ছাড়বো, তো একবারে আমি স্নান করে আমি কোথায় ঢুকেছি, কারণ সারাদিন আর ঘর থেকে বেরোতে পারবো কি না আমি জানি না। তো এরকমই আবহাওয়াটা চলছে। এরকম আমাদের এই যে এখানে যে রাস্তার সাথে যে বারান্দা, তারপর জলের চাপ এসছে। হ্যাঁ, আর কারেন্ট নেই, কিন্তু আমাদের এখানে একদমই কারেন্ট নেই। তো এই দেখো, তোমাদের এই আশা করছি এটা সব জায়গাতেই বোধহয় এই ঝড় বৃষ্টিটা বোধহয় হচ্ছে। তো ঠাকুরকে ডাকছি ঝড়টা জানি না হয়, বৃষ্টিটা হলেই ভালো হয়। তো ঠিক আছে, তো সঙ্গে থাকো, আসছি আবার পরে। তো বাইরের আবহাওয়াটা সত্যিই খুব খারাপ। তো ভেবেছিলাম যে ঝড়টা যাতে না হোক, বৃষ্টিটা হোক, কিন্তু সেটা তো আর মানবে না। তো বৃষ্টি হালকা হচ্ছে, তার সাথে তোমার ঝড় হচ্ছে প্রচণ্ড, থেকে থেকে মানে প্রচুর বেগে হাওয়া দিচ্ছে। ঠিক আছে, উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে। এবার তোমাদেরকে একবার শেয়ার করছি। যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে, আর এই পাখা মধ্যে যেহেতু বাইরে বিছানা করে গরম শুয়ে থাকে গরমের জন্য, তো সেগুলো ভোর রাতে বৃষ্টিতে ভিজে দেওয়াতে সেগুলো বারান্দাতে মেলে দেওয়া হয়েছে। দেখো, চলো বাইরে আবহাওয়াটা দেখতে দিই। দেখতেই পাচ্ছ কীরকম দেখো ঝড় বৃষ্টিগুলো হচ্ছে। অনেক আম পড়েছে আমাদের গাছে, কাঁচা কাঁচা আমগুলো। আমি জানি না তোমাদের সাথে কতটা আমি শেয়ার করতে পারছি আমি, কারণ এই দেখো তো এই ঘরে পড়তে বসেছে। কারেন্ট নেই আমাদের এখানে, ওই জন্য এই ঘরে, এই ঠাকুরের এই ঘরটাতে আমার মেয়ে এখানে জানলা খুলে পড়তে বসেছে। তো বৃষ্টি হচ্ছে, বাইরে কাজ আছে কটা, ওই দেখো কলপাড়ে না দেখো দেখো কটা বাসন আছে জানো তো। তো সেটাও আমি কিছু করতে পারছি না। তো যেহেতু বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, মানে ভয় লাগছে, মনে হচ্ছে যে এখনই বোধ হয় গাছ থেকে হয়তো আম মাথার উপর পড়বে কি না। আর এই দেখো এদিকে একটা জানলা খুলে দিচ্ছি, সব জানলাগুলো খোলা যাচ্ছে না, এখানেও একটা পার্ট, এখানেও একটা পার্ট, আর ওদিকে জানলাটা পাশের বন্ধ, দরজাটা পাশের বন্ধ করে রেখেছি, কারণ এত হাওয়া দিচ্ছে জানো তো। তো ঘরের মধ্যে জামা কাপড় যা আছে সেগুলো মানে সব পড়ে পড়ে যাচ্ছে। তো ওই জন্য এইভাবে রাখা আছে। চলো তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো। আমি রান্নাঘরে জানি না যে কখন দিতে পারবো, তো গেলে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তবে তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা থেকে থেকে ঝিরঝির করে পড়ছে বা পড়ছে না, প্রচণ্ড হাওয়া। আমি তো ফোনটা ঘরে রাখবো, চারিদিক থেকে জলের ছাপটা আসছে রান্নাঘরে। তো আমি রান্নাটা বসিয়েছি। আমি আগে বেশি কিছু করবো না, একটু ভাবছি ডাল পাতারি করবো, আর হচ্ছে তোমার ডিমের অমলেট করবো, উচ্ছে ভাজা, আলু সিদ্ধ আর বেগুন ভাজা। আজকে এইটুকুনি রান্নাবান্না করবো। মোটের মতো রান্নাঘর থেকে যেটুকু পারলাম, আমি তো গ্যাস ট্যাস নিচ্ছে, ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু কাঠে ভাত করতে পারবো না, জন্য গ্যাসে সব কিছু করতে হবে। তো আমি রান্নাবান্না করার পরে সংবাদ তোমার সঙ্গে শেয়ার করবো। এখন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর তাদের ওখানে এরকমই ঝড় বৃষ্টি ওয়েদার চলছে, অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো। শুধু বাইরের ওয়েদারটা দেখো কীভাবে এখানে গাছগুলো সব সুন্দর আছে।
দেখো আমি রান্নাঘর থেকে রান্না করে চলে এসেছি। বাইরে প্রচণ্ড এখন হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা নেই, থেকে থেকে যখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আজকে রান্নাটা আমার কোনো কিছু ঝামেলা করিনি, হালকা পাতলাই রান্না করেছি। চলো তোমাদের সেগুলো দেখে দিচ্ছি। তার আগে রান্নাটা দেখানোর আগে তোমাদেরকে একবার বাইরের আবহাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, এখনও কিন্তু এরকমই হাওয়া চলে আসছে, দেখতে পাচ্ছ? সব সময়তেই এরকমই হাওয়া দিচ্ছে, তার মধ্যে থেকে থেকে এক সময় দমকা হাওয়ার মতো দিচ্ছে এটাকে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টিটা এখন পড়ছে না। তো চলো ফাইনালি তোমাদেরকে একবার রান্নাটা আমি দেখিয়ে দিই। এই দেখো, জানি না তোমরা দেখতে পাবে কিনা, কারেন্ট যেহেতু নেই। তো এখানে আছে তোমার বেগুন ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা, আর নিচে আছে হলো তোমার ডাল। আমি কারেন্ট নেই দেখে মানে দেখাতে পারছি না, প্লাস তার মধ্যে আমি অতটা বুঝি না যে কোনটা। আর দেখো এখানে ডিমের অমলেট আছে, মেয়েটা ডিম ছাড়া মানে পেঁয়াজ ছাড়া, মেয়েটা পেঁয়াজ দেওয়া। আর নিচে তেল লঙ্কা ভাজা আছে, মানে আলু সিদ্ধ করবো। আর এইখানে দেখো ভাত, ঠিক আছে, ধোয়া উঠছে। আর এখানে হচ্ছে আচার আছে কলকাতায়। তো যেহেতু দেখো রান্না বান্না আজকে বলতে ডাল করেছি একটু পেঁয়াজ দিয়ে, ডাল পাতুরি মতন করেছি, মুসুরির ডাল। আর তোমার তার সাথে করেছি তোমার উচ্ছে ভাজা, আলু সিদ্ধ, তেল লঙ্কা ভেজেছি, আর হচ্ছে তোমার বেগুন ভাজা আর অমলেট। এই হচ্ছে আজকে দুপুরের মেনু করেছে, মানে মানে তরকারি বরকারি আজকে কিছুই করে, আজকে ভাজা আর ডাল। তা চলো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কীরকম হয়ে আছে। তো বাসন কোসন তো আমি অনেক কষ্ট করে, এই আমি যেখানে ভাত রান্না করি এখানে বসে আমি বাসন কটা মেজেছি, এখন বাদ বাকি বাসন কটা থাকুক, এখন আর ভিজবো না বাইরে, যেহেতু আজকে অনেকবার বাইরে ঘর থেকে বাইরে রান্নাঘর যেতে আসতে অনেক খাবারই আজকে বৃষ্টিতে ভেজা হয়েছে হালকা পাতলা। তো এতটাই প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে হাওয়াটা তোমার ছাতা পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এখন হাওয়াটার পরিমাণ কম আছে, বললাম যে থেকে থেকে দমকা হাওয়ার মতো দিচ্ছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আজকের মতো এইখানে, তো দেখা হচ্ছে আবার নেক্সট থেকে। তখন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, টাটা।